আমাদের পীরপন্থী সুন্নি মুসলমানদের ভেতরে একটা রোগ আছে, এই রোগের মেডিসিন দরকার, এই রোগের ওষুধ দেওয়া দরকার। সেটা কি? অনেক পীরপন্থী আছে কোন অলির মাজারকে ধরে পড়ে আছে, কোন জেন্দা পীরের কাছে বায়াত হয়নি, কোন পীরের কাছে মুরিদ হয়নি। এদেরও নাজাত হবে না বাবা। কোন ওলি আল্লাহর কাছে তোমাকে বায়াতে রাসূল গ্রহণ করতে হবে, তবে তুমি নবীর উম্মত বলে গণ্য হবে। একবার জোরে বলুন। আজ যদি কোন জেন্দা পীরের কাছে বায়াত গ্রহণ না করেন, ওই নামাজ শিক্ষা থেকে কলেমা পড়েছেন, খাঁটি মুসলমান হওয়া হলো না। কলেমা তো আরবি ভাষা, কলেমা মানে বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এটা আরবি ভাষা। যারা আরবিয়ান, আরব দেশে যাদের বাড়ি, তারা আরবি জানে, তাদের মাতৃভাষা আরবি, তারা কলেমার মানে জানে, কলেমার মতলব বোঝে যে কলেমায় কি বললাম। কিন্তু আপনি কি কোনো হাদিস থেকে প্রমাণ দিতে পারবেন যে নবীর কোন সাহাবী আরবি জানা সত্ত্বেও, কলেমার অর্থ বোঝা সত্ত্বেও তারা নিজে নিজে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে? পারবেন না। কোন মৌলবী মুফতি হাদিস থেকে প্রমাণ দিতে পারবে না যে আরব দেশের মানুষেরা নিজে নিজে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। না, তারা আরবি ভাষা বুঝতো, কলেমার মানে মতলব বুঝতো, তবে নবী মুস্তাফার কাছে, আমার প্রিয় রাসূলুল্লাহর কাছে গিয়ে বায়াত গ্রহণ করে মুরিদ হয়ে কলেমা পড়ে মুসলমান। আবার জোরে বলেন। কলেমার মানে জানা সত্ত্বেও নবীর কাছে গিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে। আর আমার রাসূল বলছেন, আনা খাতামান নাবিয়িনা লা নাবিয়্যা বা'দি, আমি হচ্ছি শেষ নবী, আমার পর কেউ নবী হবে না। নবীর পর আর কেউ নবী হবে না, আমার রাসূলের পর কেউ আর নবী হবে না। পৃথিবীতে নবী আসবে না, কিন্তু বেলায়েতের দরজা খোলা থাকবে। একবার জোরে বলুন। কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি পীর ফকিররা আসবে। সাহাবারা যেমন, আর পীর হচ্ছে নায়েবে নবী, অর্থাৎ নবীর নায়েব, নায়েবে রাসূল, রাসূলের নায়েব। হাদিস পাকে আছে, নবী বলছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি উলামারা, কামেল পীরেরা, এরা হচ্ছে নবীর ওয়ারিস। একবার জোরে বলুন। তো প্যারে মুসলমান, খুব ভালো করে বুঝবেন, নবী তো আসবে না, কিন্তু ওলি আল্লাহ দরজা খোলা থাকবে। সাহাবারা আরবি ভাষা জানা সত্ত্বেও নবীর কাছে গিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে। এই জামানায় আপনি যদি নবীর উম্মত হতে চান, কোন কামের ওলির কাছে গিয়ে কলেমা পড়ে আপনাকে মুসলমান হতে হবে। আওয়াজ জোরে বলেন। আর তা নাহলে সব বেকার। জি, রাসূল বলেছেন, মান মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বাইয়াতুন কদ মাতা মাইতাতাল জাহিলিয়া। কিতাবুল ইমারাত অধ্যায় মিসকাত শরীফের হাদিস। সব মাদ্রাসায় পড়ানো হয় এ হাদিস, কিন্তু কিছু মৌলভী সাহেব বলে না। বুঝতে পেরেছেন? যারা পীরনি বিরোধী, তারা এই হাদিসগুলো মানুষকে শোনায় না,
অথচ সহি সনদের হাদিস। আমার রাসূল বলছেন এই অবস্থায় যদি কেউ মারা যায়, যে বায়াত গ্রহণ করলো না, বিনা বায়াতে যদি মারা যায়, নবী বলছেন কদ মাতা মাইতাতাল জাহিলিয়াতা, সে জিয়ালতের মৃত্যুবরণ করবে। আইয়ামে জিয়ালতের জওয়ানায় যেমন মানুষ বেঈমান হয়ে মারা যেত, ঈমান হারা হয়ে মারা যেত, ওই অবস্থায় তার মৃত্যু হবে। রাসূল বলছেন জিহালাতের মৃত্যু, ঈমানি মৃত্যু তার হবে না। এত পরিষ্কার কোরআনের আয়াত এবং পরিষ্কার নবীর হাদিস থাকা সত্ত্বেও এক শ্রেণীর মুসলমান এগুলোকে ডিনাই করে বেড়াচ্ছে, ইনকার করে বেড়াচ্ছে। তাহলে আমরা সত্যিকার অর্থে মুসলমান আছি? হ্যাঁ, আজকে সারা বিশ্বে চেয়ে দেখুন মুসলমানদের কি দুরবস্থা। কেন? কোরআন ও হাদিসের যে নীতি আদর্শ, এই নীতি আদর্শ থেকে আমরা সরে গিয়েছি। ওলি আল্লাহকে মানার মতন প্রবণতা আজকে মানুষের মধ্যে থেকে হারিয়ে গেছে। বুঝতে পেরেছি? জিহালাতের মৃত্যু যদি বরণ করতে না চান, যদি চান যে আমার মওতটা ঈমানি মওত হোক, যদি চান যে আমার মওতটা ঈমানদার হিসাবে মওত হোক, তাহলে ওলি আল্লাহর দামান ধরুন, কামেল পীরের দামান ধরুন। তুসিফান আল্লাহুম্মা সাইয়্যিদানা ওয়া আলা ঈমানি মওত না হলে শুধু জান্নাতও পাবেন। আপনার শুনলে আশ্চর্য হবে যে খাজা বাবা মঈনুদ্দিন চিশতি চিশতিয়া তরিকার হে, আমার চিশতিয়া তরিকার মানুষ মাশাআল্লাহ। এই চিশতিয়া তরিকার হেড অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছেন আমার খাজা গরিবে নওয়াজ। তিনি তার দিওয়ানে লিখছেন, যদি কেউ সাচ্চা মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে, খোদার কসম সে বেঈমান অবস্থায় তার মৃত্যু হবে না। একবার জোরে বলুন, ঈমানি হালতে তার মৃত্যু হবে। ঈমান নিয়ে সে দুনিয়া ত্যাগ করবে। আর যদি পীর ওলি আল্লাহকে ইনকার করে বেড়ান, আপনি যত বড় নামাজি হন, চাই রোজাদার হন, টুপিওয়ালা হন, চাই দাড়িওয়ালা হন, ঈমানের সঙ্গে মৃত্যু হবে কোনো গ্যারান্টি নাই। এই জন্য ওলি আল্লাহর দামান আমাদের ধরতে হবে। ওলি আল্লাহদের সঙ্গে সম্পর্ক আমাদের রাখতে হবে। আজকে গোটা বিশ্বের মুসলমানের কাছে এটাই একটা বড় অভাব হয়ে দাঁড়িয়েছে। আশিকে রাসূল কি বলছে, ওরে হাতিয়া মুর্শিদের হাতে, আরে যে যায় না আহলে বায়াতে, যে হালাতের মৃত্যু হবে তার নবীর হাদিস পর, গুনাহ খাতা মাফ করাইয়া মর, ওরে গুনাহ খাতা মাফ করাইয়া মর, নবীর হাদিস পর, গুনাহ খাতা মাফ করাইয়া মর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে হাত দিয়া মুর্শিদের হাতে, আরে যে যায় না আহলে বায়াতে, যে হালাতের মৃত্যু হবে তার নবীর হাদিস পর, গুনাহ খাতা মাফ করাইয়া মর, ওরে গুনাহ খাতা মাফ করাইয়া মর, নবীর হাদিস পর, গুনাহ খাতা মাফ করাইয়া মর। কি সুন্দর কথা থেকে, পীরের হাতে হাত দে মনা, পিছের গুনাহ আর রবে না,
सामने ताहार हुकुम तामिल कर भाई रे, सामने ताहार हुकुम तामिल कर। पीरेर हाथे हाथे मना पीछेर गुना यार रबे ना, सामने ताहार हुकुम तामिल कर भाई रे, सामने ताहार हुकुम तामिल कर। अरे मुर्शिद जदि करिए देय माफ, থাকবে না তোর এই দেহের পাপ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুর্শিদের ওসিলায় যদি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেয়, মুর্শিদ যদি তোমার হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, তোমার জীবনের গুনাহ খাতা আল্লাহ যদি মাফ করে দেয়, তাহলে কিয়ামতের সেই বিভীষিকা রোজ হাসরের দিনে আমাদের কোনো ভয় ডর থাকবে না। তাই কবি বলছে কথা সুন্দর কথা, আশিকে রাসূল হায় হায়। পীরের হাতে হাতে মনা পিছের গুনাহ আর রবে না, সামনে তাহার হুকুম তামিল কর ভাই রে, সামনে তাহার হুকুম তামিল কর। ওরে মুর্শিদ যদি করিয়ে দেয় মাফ, থাকবে না তোর এই দেহের পাপ। ওরে মুর্শিদ যদি করিয়ে দেয় মাফ, থাকবে না তোর এই দেহের পাপ। ভয় ভীতি রবে না মরার পর, নবীর হাদিস পর। গুনাহ খাতা মাফ করাই আমার, ওরে গুনাহ খাতা মাফ করাই আমার, নবীর হাদিস পর। গুনাহ খাতা মাফ করাই আমার। একবার জোরে বলুন। এই দুনিয়ায় থাকতে তাজা, নামিয়ে দে তোর গুনার বোঝা, কবর থেকে উঠিও হাসুর ভাই রে, কবর থেকে উঠিও হাসুর। এই দুনিয়ায় থাকতে তাজা, নামিয়ে দে তোর গুনার বোঝা, কবর থেকে উঠিও হাসুর ভাই রে, কবর থেকে উঠিও হাসুর। তোমায় কেউ করবে না জিজ্ঞাসাবাদ, কামেল পীরের হইলে বায়াত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভাষা ছিল! ফেরেশতারা সেদিন তোমরা স্যালুট করবে। এ হচ্ছে খাজা গরিব নওয়াজের লোক, এ হচ্ছে গৌস পাক আব্দুল কাদের জিলানীর লোক, এ হচ্ছে কামেল পীরের লোক, এ হচ্ছে খাজা নিজামুদ্দিন আউলিয়ার লোক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়। এই দুনিয়ায় থাকতে তাজা, নামিয়ে দে তোর গুনার বোঝা, কবর থেকে উঠিও হাসর ভাই রে, কবর থেকে উঠিও হাসর। তোমায় কেউ করবে না জিজ্ঞাসাবাদ, কামেল পীরের হইলে বায়াত। তোমায় কেউ করবে না জিজ্ঞাসাবাদ, কামেল পীরের হইলে বায়াত। সালাম দেবে ফেরেশতায় আল্লাহর, তোমায় সালাম দেবে ফেরেশতায় আল্লাহর, নবীর হাদিস পর। গুনাহ খাতা মাফ করাই আমার, ওরে গুনাহ খাতা মাফ করাই আমার, নবীর হাদিস পর। গুনাহ খাতা মাফ করাই আমার। একবার জোরে বলুন। যে মুর্শিদের দরবারে যায়, স্বয়ং রাসূল তার উপর খুশি হয়ে যায়, কারণ মুর্শিদ হচ্ছে নায়েবে নবী, নবীর নায়েব। আর এই যুগে শিক্ষা দেওয়া হচ্ছে যে পীর মুর্শিদের দরবারে যাওয়া যাবে না, খুব সাবধান, ঈমান বাঁচাতে হবে আপনাকে। নবী বলেছেন আগুনের অঙ্গার হাতে রাখা সহজ হবে, ঈমানের উপর কায়েম থাকা বড় কঠিন। আমরা সেই যুগের কাছাকাছি এসে পড়েছি, বুঝতে পেরেছি? যে যাই মুর্শিদের দরবারে, নবী খুশি তার উপরে, পীরের দামান শক্ত করে ধর ভাই রে, পীরের দামান শক্ত করে ধর। বছরে বলুন। যে যাই মুর্শিদের দরবারে, নবী খুশি তার উপরে, পীরের দামান শক্ত করে ধর ভাই রে, পীরের দামান শক্ত করে ধর।
আরে যে মানে না পীরের কথা সেটাই নবীর প্রাণে ব্যথা। ওরে যে মানে না পীরের কথা সেটাই নবীর প্রাণে ব্যথা। আর নবীর জন্য আল্লাহ হয় বেজার, নবীর জন্য আল্লাহ হয় বেজার। নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাই আমার। ওরে হাত দিয়ে মুর্শিদের হাতে, আর যে যায় না আলে বায়াতে, যে হালতের মৃত্যু হবে তার নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাই আমার। একবার জোরে বলুন। মুর্শিদের সঙ্গে ওলি আল্লাহর সঙ্গে যদি আমরা রাবতা কায়েম করতে পারি, কোরআন শরীফে যে রাবতু, ওরা রাবতা কায়েম করে। মুফাসসিরিন হযরতরা বলছেন যে তোমরা আল্লাহ ওয়ালার সঙ্গে রাবতা কায়েম করো। রাবতা মানে সম্পর্ক। এটা ডাইরেক্ট আল্লাহ পাবে না, ওসিলা ছাড়া मिल नहीं सकता खुदा, पीर का वसीला छोड़कर मुमकिन नहीं। चलिए छात पे जीना छोड़कर, सीढ़ी छाड़ा छादे जावा उठते पारबे ना। बिना पीरेर वसीलाय कखनो तुमी आल्लाह पाবে না। পীরের দরবারে গেলে মানুষের ঈমান টাকা হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পীরের দরবার হচ্ছে একটা আদবের জায়গা। বলা হচ্ছে তাসাউফু কুল্লুহু আদব। এই যে আমরা ইলমে মারিফত বলি, তাসাউফ বলি, ইলমে বাতিন বলি, যাই বলি, এটা গোটাটাই আদব। আদবে আউলিয়া হওয়া যায়, বেয়াদবে লোক শয়তান। ওলি আল্লাহর কাছে গেলে আপনি নবীর হাকিকত, নবীর মর্যাদা, নবীর মান কামেল পীরের কাছে জানতে পারবেন। আজ ফিতনার জমানায় ওলি তো ওলি, নবী সম্পর্কে বিরূপ মন্তব্য রাখছে, মৌলবি করে বেড়াচ্ছে। আমরা সুন্নি জামাতের মানুষ, আমরা পীরপন্থী তরিকাপন্থী মানুষ, আমরা আমার রাসূলকে নূর বলে বিশ্বাস করি। এই কথা ঠিক কিনা বলো? আমার নবী নূরের নবী তো। এক শ্রেণীর মোল্লা বলে বেড়াচ্ছে যে রাসূলকে নূর মানা যাবে না, রাসূল হচ্ছে মাটির নূর। কিন্তু আমাদের আকীদা, আমরা মাটির মানুষ, নবীও মানুষ, কিন্তু নবী নূরের মানুষ। একবার জোরে বলুন আমরা মাটির মানুষ, আমার নবী হচ্ছে নূরের মানুষ। সেই নবী সম্পর্কে আকীদা আজকে যদি আমাদের ঠিক না হয়, তো নামাজ পড়ি। যারা আসল তরিকাপন্থী তারা নামাজের বিরোধিতা করে না। আমাদের বক্তব্য হলো নামাজ পড়তে হবে, নামাজকে আল্লাহ ফরজ করেছে। কিন্তু যদি তুমি নবীর গাদ্দার হয়ে নামাজ পড়ো, তোমার নামাজের এক পয়সা মূল্য আল্লাহর দরবারে। নবীর আশিক হয়ে নামাজ পড়ো, নবীর প্রেমিক হয়ে নামাজ পড়ো, ওলি আল্লাহদের মাননেওয়ালা হয়ে নামাজ পড়ো, পঞ্চপাল পাককে মাননেওয়ালা হয়ে নামাজ পড়ো, আহলে বায়তের দামান ধরে নামাজ পড়ো। কোন পীর নামাজে বিরোধিতা করে না। এরা মানুষকে বলে নামাজকে জানো, নামাজকে চেনো, নামাজকে বোঝো, নামাজে বিরোধিতা করে। কোরআন শরীফে কোথাও লেখা নাই নামাজ পড়ো, সব জায়গায় লেখা আছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। একবার জোরে বলুন। তো কায়েম করার পড়া এক জিনিস, মুর্শিদের কাছে গিয়ে হাকিকত করো, মুর্শিদের কাছে গিয়ে যাওয়ার চেষ্টা করো। পড়া
মানার মধ্যে পার্থক্য কি? আমরা সেদিকে যাবো না, তুই প্রকৃত সমালোচনা শুরু করে দেবো। হ্যাঁ, তারা हर दमे अल्लाह के यादे रखे একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য পীরের দরবারে চলুন, মুর্শিদের দরবারে সঙ্গে নিজেকে যুক্ত রাখুন, কিয়ামতের দিন ভয় হবে না। কারণ ওলি হচ্ছেন আল্লাহর বন্ধু, যে আল্লাহর বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করে আল্লাহ তাকে মোহাব্বত করে। বুঝতে পেরেছেন? আর যে আল্লাহ ওয়ালাদের ইনকার করে, জমানার ইমামকে চিনল না, পীরকে চিনল না, রাসূলকে চিনল না, রাসূলের আদবকে বুঝল না, শুধু মসজিদে নামাজ পড়তে গেল, আল্লাহ বলছে আমি নাজাত দেব না। তবে জান্নাত বানিয়েছি আমি, কিন্তু জান্নাতের চাবিকাঠি নবী মুস্তাফার হাতে আছে। সুবহানাল্লাহ। আবার জোরে বলো, রাসূলের সাহাবী নবীর কাছে জান্নাত চেয়ে, এই যুগের মোল্লা হলে তো বলতো শিরক। এরা বলছে না যে পীরের কাছে কিছু চাওয়া শিরক, ওলির কাছে চাওয়া শিরক, খাজার কাছে চাওয়া শিরক, এ ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। বলছে একমাত্র দেনেওয়ালা আল্লাহ, তাহলে মাদ্রাসার জন্য চাঁদা কেন মানুষের কাছে চেয়ে বেড়াস? মাদ্রাসার জন্য টাকা পয়সা মানুষের কাছে চাও কেন, আল্লাহর কাছে চেয়ে নাও। আল্লাহ দেনেওয়ালা, তাহলে বোঝা গেল আল্লাহ দেনেওয়ালা, কিন্তু মানুষের মাধ্যমে দেনেওয়ালা। ওই রকম আল্লাহর দেওয়া শক্তিতে আল্লাহর ওলি আল্লাহরাও দিতে পারে, নারী মুস্তাফা দিতে পারে। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বড় আশিক, নবীর বড় প্রেমিক, নবীর কাজকর্ম সব করতেন। একদিন নবী খুশি হয়ে বলছেন, উদার হয়ে সেই সাহাবী বলে সাল মিন্নি ইয়া রাবি, এটা বুখারীর হাদিস। এই রাবিয়া, তুমি আমার কাছ থেকে কিছু চেয়ে নাও। তাহলে কি বোঝা গেল? নবীর কাছে চাওয়া যদি শিরক হতো, নবীকে নিজে পারমিশন দিতেন যে আমার কাছে চেয়ে নাও? নবী নিজে বললেন সাল মিন্নি, মুঝসে মাंग ले, आए राबिया मुझसे मांग ले, আমার কাছ থেকে চেয়ে। আল্লাহ নবী সাহাবী হযরত রাবিয়া বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে অন্য কিছু চাই না, হুজুর আমি আপনার কাছে জান্নাত চাইছি। সুবহানাল্লাহ। জান্নাত চাইছি। আমার নবী তো বলতে বলতেন, এই আমার সাহাবী, জান্নাতের মালিক তো হচ্ছে আল্লাহ, তুমি আমার কাছে জান্নাত চাইলে কেন? আমার কাছে জান্নাত চেয়ে তুমি শিরক করে ফেলেছো। নবী তো এই কথা বলতে পারতেন। আল্লাহ রাসূল আল্লাহর নবী এই কথা না বলে সাহাবীকে বললেন, সাহাবীরে যাও, আমি নবী তোমাকে জান্নাত দান করলাম, যাও তোমাকে জান্নাত দান। দেওয়ার পর নবী বলছেন, এরপরেও কি তোমার কিছু চাহিদা আছে বলো? জান্নাত তো তোমাকে দিলাম, এরপরেও কি কিছু চাইবার থাকে সেটাও তুমি আমার কাছে বলো। জান্নাত তো দিয়েছি, আরো যদি কিছু চাওয়ার থাকে তো বলো।
আমি রসুল দেনে কে লিয়ে তৈয়ার হব, দেওয়ার জন্য প্রস্তুত আছি। নবীর সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত ছাড়া আর কিছু আপনার কাছে চাই না হুজুর গো। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনে নিন, আমি কেন আপনার কাছে জান্নাত চাইলাম? জান্নাতের সুখ ভোগ করার জন্য, জান্নাতের আরাম ভোগ করার জন্য আমি আপনার কাছে জান্নাত চাই নাই। দুনিয়ার এই চুপ না তোমরা, দুনিয়ার বুকে আপনার কাছে থেকে আপনার যেমন সেবা করার সুযোগ পাচ্ছি, আপনার যেমন খেদমত করার সুযোগ পাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের রুমের ভিতরে আপনার পাশে পাশে থেকে আমি যেন আপনার খেদমত করার সুযোগটা আমি পাই। একবার জোরে জোরে বলে, কি বুঝলেন? নবী আমার দেনেওয়ালা। এই জন্য আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা আল কাদেরি ফাজিল বরনি रहमतुल्लाह अलैह বলছেন, कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा। सुभान अल्लाह। আমার রাসূলকে আল্লাহ देने वाला বানিয়েছে। বাবার ফুল নবী আমার, যারা নবীকে বলে আমাদের মতো মানুষ, তারা টুপিওয়ালা দাড়িওয়ালা হতে পারে, মুফতি মাওলানা মুহাদ্দিস হতে পারে, অন্তত ঈমানদার মুসলমান সে হতে পারে না। কোন ঈমানদার কখন আমার রাসূলকে আমাদের মতো বলতে পারে? আজ পর্যন্ত কোন পীরপন্থী সুন্নি মুসলমান আমার খাজা মঈনুদ্দিন চিশতি আমাদের মতো বলেনি। আজ পর্যন্ত কোন পীরপন্থী সুন্নি মুসলমান আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে আমাদের মতো মানুষ বলেনি। আর ওয়াহাবীর বাচ্চারা বলছে নবী আমাদের মতো মানুষ। ঈমান আছে? মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতু হাজারুন লাইসা কাল হাজারি। আল্লামা জামি রাহমাতুল্লাহ উনি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, কিন্তু তোমার আমার মতো মানুষ নয় বাবা। ইয়াকুত একটা পাথর, জমরুদ একটা পাথর, হিরে একটা পাথর, মুক্ত একটা পাথর, আবার রেল লাইনে গড়াগড়ি যাচ্ছে ওগুলো পাথর, পিচ ঢালা রাস্তা তৈরি হচ্ছে ওগুলো পাথর। হিরে পাথর, মুক্ত পাথর আর রাস্তা তৈরি করা পাথর, এই দুই পাথর কিন্তু এক বরাবর নয়। একবার জোরে বলুন, বুঝতে পেরেছেন? আপনার এলাকার কোন মানুষ এক হাতে যদি হিরে পাথর নেয় আর এক হাতে যদি রেল লাইনের পাথর তুলে নিয়ে বলে দুটি পাথর হচ্ছে সমান, আপনারা বলবেন এর মস্তিষ্কের বিকৃতি ঘটে গেছে, এর ব্রেন আউট হয়ে গেছে, একে মানসিক আরোগ্য হসপিটালে ভর্তি করো, একে মেন্টাল হসপিটালে ভর্তি করো। কারণ যার মস্তিষ্কের গন্ডগোল হয়ে যায়, যার মেন্টালি ব্যাপারটা ঠিক থাকে না, যে হিরে পাথর আর রেল লাইনের পাথরকে এক বরাবর বলে, ঠিক তেমন যার ইমানের খারাপি হয়ে যায়, ইমান যার বরবাদ হয়ে যায়, সে নবীকে আমাদের মতন মানুষ বলে। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতু হাজারুন লাইসা কাল হাজারি। খুব সাবধান, সব ত্যাগ করে দিলে ঈমান চলে যায়। ভাইয়েরা আমার, আমার দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারা করেছেন, ইঙ্গিত করেছেন, আসমানে চাঁদটা দু টুকরো হয়ে গেছে। আর আপনি আমি আঙ্গুলের ইশারা করে একটা কাপড়কে ফাড়তে পারবো না। হিন্দলি গরিবে নওয়াজ চিশতিয়ার বাদশাহ আমার খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় সুপার পাওয়ার আল্লাহর ওলি ছিলেন বাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পাওয়ারফুল ওলি আল্লাহ বানিয়েছেন, বিশাল আনা সাগরের পানিটা উনি একটা লোটার ভেতর ভরে দিয়েছে। এখনকার কোন মৌলবী মুফতিকে যদি বলা হয়, কোন মৌলী শেখকে যদি বলা হয়, তুমি 2 গিলাস পানিকে একটা গিলাসে ভরে দাও, পারবে? পারবে না। 2 গিলাস পানিকে একটা গ্লাসে ধরার হিম্মত আমাদের নাই, কোন মৌলবী মুফতির নাই। আর খাজা গরিনওয়াজের মনে আজিম কারামত ছিল, আনা সাগরের পানিকে তিনি লুটার মধ্যে ভরে দিয়েছে। কত বড় পাওয়ারফুল! এটা দিয়ে দাও, ঢাকা দিয়ে দাও।